আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে ফেসবুক পিক্সেল সেটআপের অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি সাইফুল ইসলাম শামীম। আপনারা আছেন অনলাইন লাইভ ক্লাস বিডি ইউটিউব চ্যানেলের সাথে। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিবেন। যেখানে আমরা টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ কোন বিষয় থাকবে, কোন বিষয়টি থাকবে না। আপনি এই কোর্স থেকে কি পাবেন, কোন বিষয়টি শিখতে পারবেন। আজকের বিষয় হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। সাধারণত গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে কি আমাদের একটা মিডিয়া, যে মিডিয়া থেকে আমরা ফেসবুকের থ্রুতে ট্যাগ ম্যানেজারে লিঙ্ক করব এবং এই লিঙ্কটা ওয়েবসাইটের থ্রুতে ওয়েবসাইটের ডাটাগুলোকে আবার ফেসবুককে পাঠাবো। কিভাবে করব সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ঠান্ডা মাথায় এবং নোট করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি দরকার। আজকের ক্লাসে আমরা শিখব হাউ টু ক্রিয়েট এ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। তো গুগল ট্যাগ ম্যানেজারটি আমরা সাধারণত যে ক্লায়েন্টের যে ইমেইলে ওয়েবসাইটটি থাকবে, সেই ইমেইলই আমরা খোলার চেষ্টা করব। তো গুগল ট্যাগ ম্যানেজার লিখে আমি যখন সার্চ করলাম, এখানে আমি গুগল ট্যাগ ম্যানেজার নামে একটি অপশন পেয়েছি দেখেন। গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারের লেখার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেসটি আপনার সামনে প্রদর্শিত হবে। তা আমার এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজারের একটি ইন্টারফেস প্রদর্শিত হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো নতুন যাদের থাকবে তাদের এই জায়গাটা খালি থাকবে। অর্থাৎ আপনার এই অংশটুকু থাকবে না, শুধু ক্রিয়েট অপশনটা থাকবে, এই অংশটা থাকবে। তো আপনি এখানে ক্লিক করে ক্রিয়েট করবেন। ক্লিক করে এবার আপনি অ্যাকাউন্ট নাম দিবেন, যে অ্যাকাউন্টে আপনি তৈরি করতে চান। ধরেন আমি বিএসটি টেকনোলজি এলটিডি নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। কান্ট্রি, আমাদের কান্ট্রি হচ্ছে, যেহেতু আমি বাংলাদেশে থাকি তাহলে বাংলাদেশ দিব। আপনি যেই ক্লায়েন্টের জন্য করবেন সেই ক্লায়েন্টের নাম দিবেন। এখানে শেয়ার ডাটা ইউনিয়ন উইথ দিস গুগল অ্যান্ড আদার এটা দিয়ে দিবেন। এইখানে আপনি কন্টেইনার হিসাবে ওয়েবসাইটের নামটি দিতে পারেন। তো আমাদের ওয়েবসাইটের নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে HTTP-টা ফালাই দিব। ওয়েবসাইটের নামটি দিয়ে দিলাম www.bsttltd.com। এখন এটা আমরা কিসের জন্য ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করব? আমার এখানে ওয়েব, আইএসও, অ্যান্ড্রয়েড, এএমপি এবং সার্ভার সবগুলো ট্র্যাক করার জন্য আমি ব্যবহার করতে পারি। তো আমার যেহেতু এটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি ওয়েবটা সিলেক্ট করব। আপনি যদি iOS-এ হন তাহলে iOS-এর জন্য সিলেক্ট করবেন। যদি অ্যান্ড্রয়েডের হয়ে থাকেন অ্যান্ড্রয়েডের জন্য সিলেক্ট করবেন। অর্থাৎ এই গুগল ট্যাগ ম্যানেজার যেকোনো জিনিস ট্র্যাক করতে ব্যবহার করা হয়। ক্রিয়েটে চাপবো। এখানে বলছে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অ্যান্ড কন্ডিশন। এটাকে আমি অ্যালাউ করে দেব। যেখানে অ্যালাউ চিহ্ন আছে দেখেন, অ্যালাউ করে দিব। ক্রিয়েট চাপার পরে অ্যালাউ করে দিব। দেওয়ার পরে উপরে দেখেন আমি ইয়েস বাটন আছে একটি। ইয়েস বাটনে চাপবো। অ্যান্ড ইয়েস বাটনে চেপে ক্রিয়েটের পরে আমি অ্যালাউ দিব। ইয়েস বাটনে চাপবো। চাপার পর দেখেন আমার সেভিং হচ্ছে। এই যে আমার একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের কোডগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে। তো আমাদের আজকের ক্লাসটি ছিল কিভাবে আপনি একটি গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করবেন এবং প্রপারলি কিভাবে ক্রিয়েট করবেন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য, সেটাই আমরা দেখাইলাম এখানে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন যে মেসেজটা আছে সেটা আমি কেটে দেব। তো এই ট্যাগ ম্যানেজার কিভাবে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব সেটা দেখার আগে ওয়েবসাইটে একটি অ্যাপ লাগবে, অর্থাৎ প্লাগইন লাগবে। সেটা হচ্ছে আপনার GTM4 WP। এইটা আগে আমাদেরকে ইনস্টল করতে হবে। দেন হচ্ছে ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারে কানেক্ট করাইতে হবে। তো আগে সেই ভিডিওটি দেখি, দেন আবার আমরা ট্যাগ ম্যানেজার কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে সেটা আমরা দেখব। তো এই ক্লাসটি এখানেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আশা করি ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন এবং ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করে বাকি ক্লাসগুলো কিভাবে করবেন কন্টিনিউ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওতে বেশি লাইক দেন, আপনার মতামত কমেন্টে জানান, ইভেন ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।